আচ্ছা বলুন তো, আমরা যদি খাবারের তালিকাতে এমন একটু কালারফুল কোনো কিছু দিয়ে সাজিয়ে দিই তখন কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। প্রথমে যা দেখতে পেলেন সেটাই আমি আজকে রান্না করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই বেশ কিছুদিন ধরে, মানে একদিন কি দুদিন ধরে হয়তোবা আপনারা আমার এই অনেক সময় রিলস দেখে থাকেন। ডিম সিদ্ধ করছি বা আমি সস মিলাচ্ছি। আসলে আমার 2 দিনের ভিডিও এটা, কারণ আমাকে টানা 2 দিনই আমাকে এই রামেনটা বানাতে হয়েছে। একটা বানিয়েছিলাম আমার 2 ছেলের জন্য, আর আজকে বানিয়েছিলাম আমার হাজব্যান্ড, 2 ছেলে, আমার ননদরা এসেছিল ওদের জন্য। সব কিছু মিলিয়ে কিন্তু আমি আজকে এটা আপলোড করলাম। বাট আগের দিনেরটা আমি কিন্তু এখনও রেখে দিয়েছি, ওটা এখনও ডিলিট করিনি, ওটাও আরেকদিন ছেড়ে দিব। তো যাই হোক, আপনারা অনেকেই জানেন যে কোরিয়ান যে নুডলসগুলো হয় একটু ঝাল হয়। ঝাল হয় বলতে সসটা খুব ঝাল হয়। তো অনেকেই আপনারা অনেকভাবে বানিয়ে থাকেন এই রামেনটা। আমি আমার মতো করে বানাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে মোট 5টা নুডলস ছিল। মানে ব্ল্যাক ছিল 4টা আর পিঙ্ক ছিল 1টা। তো যাই হোক, তো টোটালি 5টা দিয়েছি। অনেকগুলো হয়, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে যেহেতু ঝোল থাকবে, ঝোলের কারণে কিন্তু একটু বেশি হয়ে যায়। আর আমরা যেহেতু এটা রাতের বেলা খেয়েছিলাম, কোনো সন্ধ্যায় নাস্তা ছিল না, কারণ 8টার সময় খাওয়া হয়েছে। এটা রেডি করতে করতে মানে সত্যি কথা বলতে যে একটু টাইম বেশি লাগে। আর আমি কিন্তু আরও টুকিটাকি জিনিস দেইনি এই জন্য, কারণ সময়ের একটা ব্যাপার ছিল, ননদরা চলে যাবে বাসায়। তো কি আর করার, মাগরিবের পরপরই কিন্তু, ঠিক নামাজ পড়ার পরপরই কিন্তু আমি চুলাতে আসছি, মানে রান্নাঘরে এসছি। তো এক হাতে যেহেতু সব কিছু গোছানো, স্বাভাবিকভাবে একটু তো দেরি হবেই। গোছ গাছ করে তারপরে কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে বানাচ্ছি, আর একে একে করে আমি সব রেডি করে নিচ্ছি। এদিকে আপনারা দেখলেন যে চুলায় আমি নুডলস সেদ্ধ করতে দিয়েছি। পানিটা কিন্তু ফেলবো না, কারণ ওই পানিটাই হবে টেস্ট। ওই পানিটার মধ্যেই আমাকে এই মশলাটা দিতে হবে, ঠিক আছে। আমি বিভিন্ন সময় রিলসে জিজ্ঞাসা করেছি এটা কি ওইটা কি। তো যাই হোক, আমি কিন্তু একটু চিকেন ভেজে নিচ্ছি, কারণ এই চিকেনটা কিন্তু ছোট ছোট করে কেটে আমাকে রামেনের মধ্যে দিতে হবে। আরেকটা কথা, অনেকে চিংড়ি মাছ দিয়ে থাকেন। তো চিংড়ি মাছ আমার ছিল, যেহেতু আমার হাজব্যান্ড আমার 2 ছেলে খাবে না, তাই আমি কিন্তু চিংড়ি মাছটা দেইনি। তারপরে হচ্ছে আরও টুকিটাকি জিনিস দেওয়ার ছিল, ওগুলো কিন্তু আমি দিইনি। সহজ পদ্ধতিতে কিভাবে মজা করা যায় আমি সেভাবে কিন্তু রামেনটা বানিয়েছি। আর আমার 2 ছেলে কিন্তু মানে বাইরে এই রামেনটা প্রচুর খায়, সেটা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টগুলোতেই সে খায় ওরা। তারপরেও একদিন আমাকে যেহেতু বললো যে মা চলো আমাকে একটু রামেন বানিয়ে দাও, রামেনটা। তো আমি জানি না যে ওরা কেন বললো, কারণ আমি পারি কি না আদৌ ওরা কিন্তু জানে না। তো যাই হোক, আমি আমার মতো করে চিন্তা ভাবনা করে আমি আমার মতো করে যেটুকু পেরেছি বানিয়েছি। এদিকে মাশরুম দেখেছেন ক্যানটা কিভাবে খুললাম। মাশরুম খোলার পরে কিন্তু ওটা ভালো করে ধুয়ে, কসলি একদম ধুয়ে কিন্তু আমি সুন্দর মতো ভেজে নিয়েছি ঢেকে ঢেকে। মাশরুম কিন্তু অবশ্যই আপনারা ভালো করে ভেজে নেবেন, বারে বারে বলছি। আর এদিক দিয়ে ডিম ছুলে আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। আর ওই যে নুডলসটা দেখলেন, নুডলসটার পানিটার মধ্যে কিন্তু আমি এই যে সসটা আমি দিয়ে দিব। সসটা দিয়ে একটু সুন্দর করে বলক করে নিব। আর এভাবে নুডলসটা যেহেতু আমি আগে থেকে প্লেটে উঠে রেখেছিলাম একটু ঠান্ডা করার জন্য, আর এখন বাটিতে বাটিতে পুরোটা সার্ভ করব, এবং কিভাবে কি কি মিশাচ্ছি আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ঝাল যে যেমন খাবে আসলে তাকে ঝোলটা বেশি দেওয়া হবে। আমার ছেলেরা যেহেতু ঝাল পছন্দ করে, মানে বিশেষ করে নুডলসের ক্ষেত্রে তারা ঝাল খুব পছন্দ করে এই টাইপের নুডলসের মধ্যে, তাই আমাকে ঝাল দিতে হয়েছে। আর ওর বাবাকে যেহেতু, ওর বাবা বাসায় ছিল যেহেতু, ওর বাবাকেও আমি আলাদা করে দিয়েছি। তবে ঝালটা কম, সে অবশ্য ঝোল খায়নি, নুডলসটাই খেয়েছে। খুবই মজা বলেছে সবাই। আসলে ভালো লাগে একটা জিনিস যখন সবাইকে খাওয়াবো, আর ননদরাও খুব পছন্দ করেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।